বিশেষ করে অনেক এলাকাত দেখা যায় যে নজওয়ান হলে আধুনিক জবানা প্রযুক্তির জবানা ইউটিউব দেখিয়া উলামায়ে কেরাম হলরে নির্বাচন করেন, দাওয়াত করেন, কিন্তু এই উলামায়ে কেরাম হলর সম্বন্ধে তাদের কোনো আইডিয়া নাই। আইডিয়া না থাকার কারণে এই উলামায়ে কেরাম আয়া আলোচনা করলাম, যে আলোচনা থেকে আমরা কেউ উপকৃত হইতাম পারলাম না। আমি উলামায়ে কেরাম হলর শেখায়তের উদ্দেশ্য নাই, আমি পরামর্শের উদ্দেশ্যে হইতাম চাইয়ার যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করছেন, কেউ যদি নসিহত করেন আর এই নসিহতর যে নসিহত খালি তার যদি এই আমল না থাকে আর এই নসিহত করেন, এই নসিহত যারার উদ্দেশ্য করবা এরার কলব এগুলা আসর করতো নাই। আমি মনে করি যে আমরা যত অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে বা কুয়েত থাকিয়া সৌদি আরব থাকিয়া যে মুআজ্জাজ উলামায়ে কেরাম হলরে আমরা দাওয়াত করি, আলহামদুলিল্লাহ এরা আমরা মেহমান সম্মানিত, আমরা শ্রদ্ধা করি। কিন্তু এই বাইরে থেকে আইয়া যে আমরা এলাকার আমরার কি আলোচনার প্রয়োজন, কোন আলোচনা আমরা এই মাহফিলের প্রয়োজন, এই উলামায়ে কেরাম হলর জানা থাকে না। আবার অনেক উলামায়ে কেরাম হল দেখা যায় এই জাতীয় সময় আইলে, এই সিজন আইলে এরা অন্যান্য সময় অন্যান্য কাজে ব্যস্ত থাকেন বা কোরআন সুন্নাহর খেদমত থেকে বাইরে থাকেন। আর এই সময় আইলে কোরআন সুন্নাহর জ্ঞান থাকুক বা না থাকুক কিছু সামানা রেডি করেন আর এই সিজনও এগুলা কাজও লাগাইন, যার কারণে আমরা এই জাতীয় আলেম নামদারি হলত কাছ থেকে আমরা কোনো উপহার হাসিল করতাম পারি না। আগে আমি আহ্বান করব নওজোয়ান হলর প্রতি যে আপনারা যারারেও সাব্যস্ত করবা জানাশোনার মধ্যে আপনারা যেন দাওয়াত করেন, যারা সম্পর্কে আপনার আইডিয়া আছে, জানা আছে। আমরা মুর্শিদুল আল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি প্রায় এই জাতীয় মুবারক মাহফিলও আলোচনা করতা যে আল্লাহ যারারে দিনী ইলম দান করছেন এটাও বড় নিয়ামত। আবার যারা দিনী ইলম আছে তার সঙ্গে এর চেয়ে বেশি আমল আছে, অর্থাৎ তাই কইতা যে 5 মন যদি ইসলামী জ্ঞান থাকে, 8 মন তার আমলের প্রয়োজন, আবার তার সঙ্গে 10 মন আকলেরও প্রয়োজন। সুবহানাল্লাহ। কারণ আমরা যে আলোচনা করি, উপস্থাপন করি, আমার যত জ্ঞান তাও কোরআন সুন্নাহর, যদি আমি আপনারারে সুন্দর করে উপস্থাপন না করতাম পারি, বুঝাইতাম না পারি, তে আলোচনা কোনো মানে নাই। ওলাকে সাহেব কবিলায় ফরমাইতা যে আকলেরও প্রয়োজন। আমি আহ্বান করবো আমরা জানাশোনার মধ্যে এতে আপনারা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আনুকা, এটা আমরা কোনো আপত্তি করার বিষয় নাই। কিন্তু আফসোস এত সব ইসলামী মাহফিল হওয়া সত্ত্বেও আমরার মাঝে কোনো পরিবর্তন নাই, বরঞ্চ আমরা অবনতি হইতে আছে। আমি আহ্বান করবো যে আগামীতে আপনারা এই খালি এই মাহফিলের বেলায় নাই, আমি প্রত্যেক কেন এই আলোচনা করি থাকি যে প্রত্যেক মাহফিলের বেলায় আমরা যেন মুআজ্জাজ উলামায়ে কেরাম হলরে আমরা যেন দাওয়াত করতাম পারি, যারা আলোচনায় আমরা উপকৃত হইতাম পারি, ঠিক কিনা? এলাকান মুআজ্জাজ উলামায়ে কেরাম হল আসুন, এরা নীরবে এগুলা দেখতে আসুন। কারণ সামাজিকভাবে এরা যদিও এই সামাজিকভাবে এরা মানে নীরব ভূমিকা পালন করডা, এরার কোনো কিছু করার নাই, কিন্তু এই যে মুআজ্জাজ উলামায়ে কেরাম হলরে যদি আমরা এই জাতীয় মুবারক মাহফিল হাজির করতাম পারি, কোনো সন্দেহ নাই, আমি বিশ্বাস করি যে আমরা 2-1 বছরের মধ্যে আমরা মাঝে পরিবর্তন আওয়া শুরু হইব। আপনারা বিশ্বাস করবেন? আমরা ডিস্ট্রিক্টও
এগুলো এখনো শুরু হয়েছে না, শুরু হওয়ার পথে। কিন্তু বাংলাদেশ ও অন্যান্য ডিস্ট্রিক্টও দেখা যায় মানুষের সমাগম গোটাইবার লাগি ব্যতিক্রম মহফিল হল করা হয়। দেখা যায় যে ছোট ছোট শিশু হলরে কিছু মুখস্থ জ্ঞান দিয়া এই জাতীয় স্টেজও তোলা হয়। সুসারে জবানও খুলছে না, কথাবার্তাও পরিষ্কার নাই, আর আমরা এটা নিয়ে একটু আনন্দ ফুর্তি করি। আবার দেখা যায় যে ব্যতিক্রম কিছু মানুষও হলো স্টেজও তোলা হয়। এরারে আমি যে গ্রিনার হিসাবে হইয়ান না, আল্লাহ তো আমারে ওইলাম ব্যতিক্রম সৃষ্টি করতা পারতা। আল্লাহর হাজারো শুক্রিয়া যে আল্লাহ আমার সুস্থ শরীরে সুন্দরভাবে সৃষ্টি করছেন। এলাকান কিছু মানুষ আছেন আপনার 22 ইঞ্চি 18 ইঞ্চি 26 ইঞ্চি, আমি নেগলেক্ট করি হইয়ান না। এলাকান ব্যতিক্রম মানুষও হল তুলিয়া মানুষের সমাগম ঘটানি হয়। আমরা স্মরণ রাখতে হইব যে আল্লাহর হাবিবে ফরমাইছেন এই মুবারক মাহফিল হইল জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই মুবারক মাহফিল ও আলোচনা হয় খুদ আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কোরআনুল কারীমর এবং আল্লাহর হাবিবর হাদিস শরীফর, ঠিক কিনা? যদি আমরা এই ব্যতিক্রম মাহফিল হল করি থাকি, তাহলে সর্বপ্রথম কোরআন সুন্নাহর অবমাননা করলাম, দ্বিতীয়ত এই মাহফিলর জান্নাতের বাগানের অবমাননা করলাম। আমার তো মনে হয় না, যাই না উলামায়ে কেরাম হলে কি ফয়সালা দিবা। এই জাতীয় মাহফিল করলে আমরা সওয়াবের ভাগীদার হইমু না গুনাহগার হইমু, আমি হওয়া সম্ভব নয়। হয়তো উলামায়ে কেরাম হলে সিদ্ধান্ত দিতে পারতা। আমি মনে করি, আমি পরামর্শ দিই এই জাতীয় মাহফিল থেকে যেন আমরা বিরত থাকি, প্রকৃতপক্ষে মাহফিলের যেন আমরা আবার শুরু করি। তাহলে ইনশাআল্লাহ দেখবা আমরার মাঝে পরিবর্তন আইব। আল্লাহ আমরা তৌফিক দান করুক, আমিন।